বিগত কিছুদিন ধরেই সীমান্তে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবির মধ্যে। এরই মধ্যে দিনাজপুরের বিরল উপজেলা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এক বাংলাদেশি তরুণকে মাঠে কাজ করার সময় মারধর করে ধরে নিয়ে যায়। শুক্রবার সকাল 10:30টার দিকে দিনাজপুর উপজেলার ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর বিওপি ক্যাম্পের দীপনগর গ্রামের 323 মেইন পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে ওই সময় আলামিন নামের তরুণ তার জমিতে কৃষিকাজ করছিলেন। তখন বিএসএফের 6 সদস্য তাকে মারধর করে ধরে নিয়ে যায়। এদিকে এ খবর জানার পর স্থানীয় কিছু বাংলাদেশি নাগরিক ভারতীয় এক কৃষককে ধরে এনে বিজিবির কাছে হস্তান্তর করেন। ভারতীয় নাগরিকটির নাম নারায়ণ চন্দ্র রায়। তিনি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনাটি জানার পর বিজিবি ও বিএসএফ এর সদস্যরা পতাকা বৈঠকে বসে এবং দুপুরের পর ওই তরুণ ও ভারতীয় কৃষককে নিজেদের দেশে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বৈঠক শেষে বাংলাদেশি তরুণ মোহাম্মদ আলামিন এবং ভারতীয় কৃষক নারায়ণ চন্দ্র রায়কে বিকেল 4:15টার দিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। বিজিবি 42 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেন, 5 জন বাংলাদেশি বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছিল। বিএসএফ ধারণা করেছিল সীমান্তের আশেপাশে কেউ তাদের সহযোগিতা করেছে। তখন আলামিনকে ভুলবশত ধরে নেওয়া হয়। পতাকা বৈঠকে বিষয়টি মীমাংসা হয়েছে এবং আলামিনকে ফেরত দেওয়া হয়েছে। এছাড়া ভারতীয় নাগরিক নারায়ণ চন্দ্র রায়কেও বিএসএফ এর কাছে ফেরত দেওয়া হয়েছে বলে জানান তিনি। এই ঘটনাটি নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে এবং দিনাজপুর সংলগ্ন সীমান্তের পরিস্থিতি আপাতত স্বাভাবিক হয়েছে।